এটা না ছিল গতকালের একটা ভ্লগ। দেখো, ওদিন আমি ডিনারে বানিয়েছিলাম চিলি চিকেন। তো চিলি চিকেনটা আমি ওদিন একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম। ওর মধ্যে দিয়েছিলাম আমি কর্নফ্লাওয়ার, গোলমরিচ, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, আর দিয়েছিলাম একটু সামান্য নুন, চিনি, আর এর মধ্যে দিয়েছিলাম ম্যাগি মশলা 2 প্যাকেট মতো, আর দিয়েছিলাম কুরকুরে যে চিপসটা হয় সেটা ভালো করে ডাস্ট করে নিয়ে সেইটা দিয়েছিলাম। এবার দেখো, প্যানেতে তেল দিয়ে তার মধ্যে আমি ডুবো তেলেতেই না এই চিকেনগুলোকে একদম ওই গুঁড়োটা যেটা বানালাম আমি সব কিছু মিক্সচার ওটা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে মাখিয়ে পুরোটা ভেজে নেব। চিকেনগুলো না আমি দোকান থেকে বোনলেসই একদম করানো হয়েছিল, বোনলেসই আনা হয়েছিল। তো চিকেনগুলোর পিসগুলো বেশ ছোট ছোট ছিল। ছোট ছোট পিসগুলো থাকলে না এই চিলি চিকেনটা ভীষণ ভালো হয়। তো দেখো, আমি চিকেনগুলো খুব একটা বেশি লাল লাল করে ভাজবো না, মোটামুটি বাদামি কালার এলে আমি চিকেনগুলো সমস্ত নামিয়ে নেব। কারণ এটা তো চিকেন পকোড়া হিসাবেও খাওয়া যায় এই মিক্সারটা দিয়ে না। যদি তোমরা চিকেন পকোড়া বানাও খুব সুন্দর টেস্টি হয়, আমি অনেকবারই বানিয়েছি, খুব ভালো লাগে খেতে। তো যেহেতু এটা পকোড়া না চিলি চিকেন হবে, আমি একটু বাদামি বাদামি করে এটা নামিয়ে নিলাম। আর এদিকে দেখো, প্যানেতে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে না খুব হালকাভাবে নাড়াচাড়া করে নেবো। জাস্ট খুব হালকা ফ্রাই হবে, এটা বেশি লাল লাল হবে না, কারণ চিলি চিকেনের মধ্যে না বেশি অতিরিক্ত ফ্রাই হওয়া ক্যাপসিকাম পেঁয়াজটা একদমই ভালো লাগে না। তো এবার দেখো, আমি প্যানেতে অল্প তেলের মধ্যে একটু গার্লিক পেস্ট, একটুখানি জিঞ্জার পেস্ট নিয়ে নিলাম। এই মাদার্সের জিঞ্জার গার্লিক পেস্টটা না ভীষণ ভালো খেতে লাগে, এটার ফ্লেভারটাও খুব ভালো। তো এটা আমি ভীষণ ব্যবহার করি, প্রায় অনেক রান্নাতেই আমি ব্যবহার করি এটা। এরপরে আমি এর মধ্যে দিয়েছি চিলি সস। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে জিরের গুঁড়ো দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম চিলি সস, তারপরে রেড চিলি সস, সয়া সস, আর তারপরে দেবো হচ্ছে টমেটো কেচাপ। টমেটো কেচাপটা না একটু বেশি পরিমাণে দেবো। আর রেড চিলি সসটা আমি দিয়েছি একটু কম, কারণ নীল বেশি ঝাল খেতে পারে না। আর এর মধ্যে দিয়েছিলাম একটু শেজওয়ান চাটনি, এটা দিয়ে ভালোভাবে মিক্স করেছিলাম। শেজওয়ান চাটনিটা দিলে একটা খুব সুন্দর টেস্ট আসে। তো এরপরে দেখো, ভালোভাবে পুরো মিশ্রণটাকে মিক্স করে নিয়ে এর মধ্যে চিকেনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর খুব সামান্য পরিমাণ আরেকটু আমি চিলি সস অ্যাড করলাম। তো মনে হলো চিলি সসটা আর একটু দিলে ভালো লাগবে, তাই। আর এর মধ্যে দিলাম এবার পরিমাণ মতো একটু নুন, সামান্য একটু চিনি। আর আগে যে ওই মিক্সটা বানিয়েছিলাম, কর্নফ্লাওয়ারের যে মিক্সটা বানানোই ছিল, সেই মিক্সটার মধ্যে না একটু 1 কাপ মতো গরম জল দিয়ে ভালো করে ওটাকে গুলে ওটা এর মধ্যে দিয়ে দিয়েছি পুরোটা। তো দেখো, এটা পুরো ব্যাপারটাকে একটুখানি ওই লো ফ্লেমে আমি ফুটিয়েছি। আর এরপর দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো না মাঝখান থেকে চিড়ে দিয়েছি, এতে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। দেখো কতটা সুন্দর কালার এসে গেছে। এটা প্রায় চিলি চিকেন রেডি হয়ে গেছিলো আমার। তো এরপর চিকেনটা নামিয়ে সাদা তেল ছড়িয়ে জাস্ট সার্ভ করার পালা। আর সেদিন ওর সঙ্গে না আমি এনেছিলাম একটুখানি চিকেন বিরিয়ানি। বিরিয়ানির সঙ্গে না এই চিলি চিকেনটা খুব ভালো লাগে খেতে। পার্সোনালি আমি খুব ভালোবাসি চিলি চিকেনটা বিরিয়ানির সাথে খেতে। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। তো এখন আসি, চলো বন্ধুরা, টাটা।